দর্শক, সৌদি আরবে নিহত ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় আবারও সামনে এসেছে বিদেশে যাওয়ার পর কতটা ঝুঁকিতে থাকে বাংলাদেশের শ্রমিকরা, সে বিষয়টি এই নিয়ে কী ভাবছেন আসলে সাধারণ মানুষ। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথাই থাকছে সেই প্রসঙ্গ। অবৈধ ও অনিরাপদ পথে বিদেশে পাড়ি জমাতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছেন অনেক বাংলাদেশি। দালালদের প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকে পাড়ি দিচ্ছেন অজানা গন্তব্যে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এ বিষয়ে কি করণীয়, সাধারণ মানুষ কি বলছেন? একটা রাষ্ট্রে কিন্তু কর্তব্য থাকে তার দেশে যে ম্যান পাওয়ার আছে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সে যদি তার ল্যান্ডের ভিতরে, তার দেশের ভিতরে, বাউন্ডারির ভিতরে যদি না পারে, অবশ্যই তাকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠিয়ে যেভাবেই হোক একটা কাজের ব্যবস্থা করে দেওয়া। সচেতনতা না আসে, একে হলো বাপ মার থেকে সচেতনতা, যে এলাকায় থাকে সে এলাকার সচেতন, আর যিনি যাবে তারও যদি সচেতনতা না থাকে যে আমি যাব, আমি অবৈধভাবে যাবো, এতগুলি টাকা খরচ করে আমার জীবনের একটা মূল্য আছে, এই সচেতনতার সবচেয়ে আগে প্রয়োজন। এগুলোর প্রতি আরও সরকারের তৎপর হতে হবে, যাতে বাংলাদেশের মানুষ যারা আছে বিদেশে কর্মরতর জন্য যায় তারা সঠিকভাবে যেতে পারে, এবং দালাল যেসব চক্র আছে তাদের এগুলা হাতগুলো বন্ধ করতে হবে। জমি জমা বিক্রি করে টাকা পয়সা খরচ করে তো দেশের বাইরে যাচ্ছে, তারও তো একটা অর্থ উপার্জনের ব্যক্তি। সঠিক পথে গেলে তারও যেমন উপকার, সাথে সাথে যদি তারা বিমাও করে রাখতো তাহলে তারা ক্ষতিপূরণ বাবদ তো সরকারের পক্ষ থেকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও ক্ষতিপূরণ পাতো।